আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ইঞ্জিনিয়ার মেহেদি। আজকে আসছি এই প্রজেক্টে। এখানে এই ছাদটা আপনার ড্যাম হয়ে গেছে আর কি। এটা আপনার পানি লিক করে, নিচে পানি চুয়ে যায়। এখন আমরা এটা এই প্রথমে ছাদটা পরিষ্কার করে এটা রাফ সারফেস করছি, করার পরে দিয়ে এখন এটার কেমিক্যাল দিচ্ছি 1 কোট। ঠিক আছে, এটা কেমিক্যাল দেওয়ার পরে দিয়ে এরপরে দিয়ে হচ্ছে আরো কেমিক্যাল আছে এখানে, 2-3টা লেয়ার পড়বে কেমিক্যালের, 3টা কোট পড়বে। এরপরে হচ্ছে এটার উপর একটা পাতলা করে 2 ইঞ্চি একটা ঢালাই দিয়া ওই ওইটা আপনার কেমিক্যাল দেওয়া হবে, যাতে পানি আর নিচের দিকে না যায়। বুঝছেন? আপনারা যারা এই বিল্ডিং করবেন, যে সময় বিল্ডিং করেন আপনার অনেক কষ্টের টাকা। ঠিক আছে, একটা বিল্ডিং করতে অনেক টাকা খরচ হয়। যে সময় বিল্ডিং করবেন, এই কন্ট্রাক্টর থাকুক আর মিস্ত্রি থাকুক, সবসময় আপনি থাকার জন্য চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার জিনিস আপনার বুঝে রাখতে হবে। ঠিক আছে, এই যে এখন উনি হচ্ছে বাড়ির মালিক। ঠিক আছে, এখন ওনার যে লসটা হচ্ছে, এখন তো এটা কেউ দিবে না, এখন ওনার এটা বহন করতে হবে এই ক্ষতিটা। ঠিক আছে, এখন হচ্ছে যারা আপনারা বিল্ডিং করবেন, ঠিক আছে, সবসময় সাইডে একজন ইঞ্জিনিয়ার বা যিনি বুঝে কাজ কাম, ঠিক আছে, এরকম একজন দায়িত্বশীল ব্যক্তি। কারণ হচ্ছে কন্ট্রাক্টরের কাজ করে দিয়ে চলে যাবে, পরে দিয়ে ক্ষতি হইব মালিকের। ঠিক আছে, এইটাই আপনারা খেয়াল রাখবেন। কারণ হচ্ছে যে মানুষ মাত্রই ভুল। আমি যে কাজ করি আমারও ভুল হইতে পারে, কন্ট্রাক্টরের কাজ করে ওনারও ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। এই জন্য সবাই মিলে মিশে একসাথে, যাতে ভুল যাতে না হয়, একটা জিনিস করতেছি আমরা, ভুল যাতে না হয়। এই যে এখন এই যে ওনার এই বিল্ডিংটা করছে আজ থেকে প্রায় 10-12 বছর আগে, এই যে এখন ড্যামেজটা যাচ্ছে, তো এটা লস না মালিকের? তো এই জন্যই রিকোয়েস্ট করতেছি, যারা বিল্ডিং করবেন তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন।